তো মন্দারমণি ভালো লেগেছে? ভালো লেগেছে না? দিল লাগি মুঝसे शादी करोगी। আপু কই দাও, যাও যাও। ওরে বাবা জি, স্মিহি তুমি আমি জায়গাগুলো দেখি সুন্দর। Hi guys, good morning, welcome back to my channel, welcome to another day of Love Life and More। Finally আমাদের ট্রেস শুরু হচ্ছে। আমি সৌভিক আর স্মিহি খুব এক্সাইটেড। চলো লেটস গো অ্যান্ড হ্যাভ লটস অ্যান্ড লটস অফ ফান। সৌভিক এসে গেছে, মা আর দিদিভাই একটুখানি মন খারাপ, কারণ মানে আমরা যাই স্মিহির সাথে ওরা মানে ম্যাক্সিমাম টাইম থাকে, তো ওরা দুজন খুব মিস করবে। আর পিয়ার কান্নাকাটি করছে যে বনুলি যাচ্ছে, আমি কেন যাচ্ছি না। যাই হোক চলো লেটস স্টার্ট দিস ব্লগ। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। মা বাবু তো এমনি কই যা, এমনি নমো কই দাও, এমনি নমো কই দাও মা। হ্যাঁ নামো। আমাদের সমস্ত লাগেজ ছবি অলরেডি ঢুকিয়ে নিয়েছে। একটা পুরো ডাইপারের ব্যাগ নিয়ে নিয়েছি, মানে এটা জাস্ট ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম, এটা নিয়ে রাখ। এই দুটো থাক আমার কাছে। ভিটামিন সি নিতে যাচ্ছে বলছি। দুজনের সারাদিনের সঙ্গী। তুমি মানডে স্কুল থেকে আসার পরই বনুলি চলে আসছে। চল সৌভিক, বাবা বাই বাই। আসছি, বাই বাই করো। হ্যাঁ সৌভিক সাবধানে চালিও। চলে গেলাম। তো বলছি যে এইটুকুন জায়গায় হবে, খাবার নিয়ে জোর করবে না কিন্তু। হ্যাঁ থ্যাংক ইউ করে দাও। টাটা টাটা। বিগ ব্রাদার ওখানে মন খারাপ করে আছে। আস্তে আস্তে চালাবে। টাটা টাটা, সাবধানে থাকবে মা। ঠিকঠাক দরজা লক করে। কোথায় যাচ্ছি? টাকা যাচ্ছি। বাস পিহানটার জন্য খারাপ লাগছে। কি কাজ যে কালকে রাত্রিবেলাও শুনেছে যে আমরা যাচ্ছি, বনুলি যাচ্ছে। আমরা গেলে কোনো অসুবিধা নেই, ওর মেন হচ্ছে বনুলিকে লাগবে। সকালবেলা স্মিহিও খুব কান্নাকাটি করছিল, তারপরে যখন পিহানের কাছে গেল চুপ ছিল। দুজনের সারাদিনের সঙ্গী তো আসলে, ওই জন্য মিস করে, মানে দুজনের সাথে থাকলে আসলে ওদের ভালো লাগে। যাই হোক, তো হ্যাঁ চলো আমাদের জার্নি এই শুরু হলো। এই ডাবলা মোড় ক্রস করছি, বাজে এখন 10টা বাজতে 10, অনেকটা লেট হয়ে গেছে। স্মিহি মা এখানে ঘুমাচ্ছে, অনেকক্ষণ আগে ঘুমিয়েছে। ওই সেই যখন থেকে উঠেছি তার কিছুক্ষণের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি, বুঝলে। কারণ কি বলতো, না রাত্রে কালকে ঠিক করে ঘুমায়নি। কই পাপু কই? ক্লিপ টিপ বেঁধে রেডি হয়েছে, ঘুম থেকে উঠেছি সবাই। আমরা তিনজন মিলে ফাইনালি ট্রিপে যাচ্ছি। তোমার ডলি এখন ক্লিপ বেঁধে দিয়েছি, তিনখানা করে। ঘেমে গেছে। সৌভিক কফি খাবে আর গ্রিল চিকেন স্যান্ডউইচ। প্রত্যেকবার যতবার আমরা মন্দারমণি যাই, আমরা ফুড প্লাজাতে এসে এটাই খাই। কি মা? শুধু অ্যাডিশনাল এবার স্মিহি আছে, আর আমি ধোসা খাচ্ছি। আমি ধোসা নর্মালি এখানে এসে কখনো খাই না, বাট নিয়েছি হচ্ছে স্মিহির জন্য, ঠিক আছে। এখন আমরা এক মোটা হাতি, ক্রেজি ফ্রগ, লাকড়ি কি কাটছি, এইসব শুনতে শুনতে যাই, তাই না? কোথায় যাচ্ছি আমরা বলে দাও সৌভিক দাদা ভাই? মন্দারমণি অ্যাজ ইউজুয়াল। ঘুরতে আসিনি, আগে থেকে বলে দিচ্ছি। তোমরা ভেবো না যে আমরা ঘুরতে এসেছি। কি করতে এসেছি? আমরা চিল করতে এসেছি। চিল তো করতে দিচ্ছে না স্মিহি, কিন্তু আমাদের একদম চিল করতে দিচ্ছে না। স্মিহি আমাকে এই যে যতক্ষণ মানে জেগেছিল, কামড়ে খামচে মেরে, মানে এক জায়গায় কিছুতেই বসবে না। ও একদম কি বলতো, খুব দুষ্টু বাচ্চারা কি করে স্মিহি। মা তো চলে এসছি আমরা ক্যান্ডেলউড পার্ক। আই থিঙ্ক ঠিকই বলছি আমি নামটা। চলো আর সৌভিক গেছে হচ্ছে চেক ইন করতে। আমি আর স্মিহি বাইরে দাঁড়িয়ে আছি। স্মিহি আর একদম ওয়েট করতে পারছে না।
ছবি মাঝে এসেছি কেমন মামা, আমি বললাম দারুণ সুন্দর দারুণ। স্মিহি ভালো লেগেছে, ভালো লেগেছে, দেখো না নাক দিয়ে সম্মানে ঝরছে। কি হলো যে দেখো, এত মজা করে এসেছিলাম, কত সুন্দর রুম বুক করেছে পাপা জানো। কি সুন্দর না, বারবার বাইরে বার করলে ঠান্ডা লেগে যাবে না তো? এই দেখো এখানে হচ্ছে পুলটা, ভীষণ সুন্দর এই জায়গাটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। দেখ দেখ কিভাবে পড়ছে রে। ওষুধ ওকে খাইয়ে দিয়েছি, সেট্রিজিন আর হচ্ছে ক্যালপল খাইয়ে দিয়েছি। আর এখানে মা ওর হোমমেড সেরেলাক করেই পাঠিয়েছিল। মাকে জিজ্ঞেস করে নিলাম কতটা দিতে হবে, মা বললো 2 চামচ, তো 2 চামচ দেবো। আর তাছাড়া এমনি ওকে ডিম সিদ্ধ খাওয়াবো। হাই বাবা, হাই বাবা। কালার ছিল মানে, এগুলো শেলিদি দিয়েছিল তো। হ্যাঁ, আর এই জামাটা দিদি দিয়েছে, নুপুর দি। আর স্মিকে খাইয়ে দিয়েছি আর ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, মানে ও মোটামুটি রেডি, মোটামুটি না ও রেডি আছে এবার। জাস্ট হ্যাঁ সুন্দর লাগছে, সুন্দর সুন্দর, বাহ বাহ বাহ। মা ও মা, তোর মন্দারমণি ভালো লেগেছে? ভালো লেগেছে না? সত্যি কথা বলে মন্দারমণি আসার দুটো মেন কারণ, সেটা হচ্ছে স্মিহির একটু ঘোরা হবে, আমাদের দুজনের একটু চেঞ্জ হবে, আর সব থেকে বড় কারণ হচ্ছে মায়ের একটু রেস্ট হবে। কারণ মানে যতই হোক মায়ের তো কনস্ট্যান্ট চলছেই না, তো ওই জন্য আমরা চাইছিলাম যে আমরা একটুখানি আলাদা থাকি, তাহলে মা দুদিনের জন্য রেস্ট পায়। কিন্তু মার মনই খারাপ। হলো সেই পোলাও, তো যেখানেই যাস ওই একই খাবার, পোলাও মাটন নয় বিরিয়ানি। নতুন কিছু ট্রাই কর না, দেখে স্মি উল্টে যাবে। মাছ খাবি? স্মিহি হওয়ার পর আমাদের তিনজনের প্রথম ট্যুর, তো এই ট্যুরটা আমাদের তিনজনের জন্য ভীষণ স্পেশাল। কি হয়েছে ঝট করে তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। ঢুকেই মানে এটা হচ্ছে দরজা, ঢুকেই এরকম একটা আলমারি আছে যেখানে এই ঘরের সমস্ত বালিশ ফালিশ তারপর চাদর সব রাখা আছে। এইদিকে হচ্ছে একটা ওয়াশরুম, এদিকে ড্রেসিং ইউনিট, এখানে একটা বসার জায়গা, ওখানে সৌভিক আর স্মিহি খাটে। এই জায়গাটা খুব নোংরা করেছিল বাই দ্য ওয়ে উনি আর ইনি, আমি সব গুছিয়েছি যেহেতু আমি মানে রুম ট্যুর দেবো ওই জন্য। মাক্কা পাক্কা যাও, ইগলি পিগলি আছে। আপসি ডেইজি হকটা দেখিয়ে দে, আপসি ডেইজি হক দেখ, ওটা ওটা খুব ভালোবাসে। পাতা উল্টা পাতা উল্টা, আপসি ডেইজি হক বলে খুব ভালোবাসে। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, টিভি ইউনিট, এখানে আমি স্মিহির সমস্ত হোমমেড সেরেলাক, তারপর এখানে আমাদের চশমা আছে, এখানে আঙুর রেখেছি, আমি ফলের রস বানাবো এখন। এখানে একটা বসার জায়গা আছে। এই জায়গাগুলো আমার সব থেকে বেশি ভয় লাগে রাত্রিবেলা, আমার মনে হয় জানি মানে কি। হ্যাঁ, তো তুই এখনো ডিসাইডই করতে পারিস আমি কি অর্ডার দেবো। আমার একটা সব থেকে বড় সমস্যা, এই সাইডে মনে হয় এই সাইডে কেউ বসে আছে, ওই সাইডে মনে হয় ওই সাইডে কেউ দাঁড়িয়ে আছে। যাই হোক, তো হোটেল রুমে আসলেই আমার ভূতের ভয় লাগে বড্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যালকনি। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। এইটা হচ্ছে ফরেস্টটা, আর ওই সাইডটা আর কি যেন একটা নাম পরে তোমাদেরকে বলবো। এই সাইডটা আমার খুব ভালো লেগেছে, দেখো ওখানে পুলটা দেখা যাচ্ছে। ঠিক আছে, কচি পাঠা মা, ইগলি পিগলি কি দেয়? কোথায় কোথায় ঢুকছে দেখো, ওইটার ভিতরে ঢুকে বসে আছে। আসো তুমি, চলে আসো, চলে আসো, চলে আসো। এখন একটু নিজের মতো খেলছে, আসলে বিছানায় থাকতে চাইছিল না। মামাইও গাড়িতে থাকতে চায় না, মামাই মেয়েও গাড়িতে থাকতে চাইছে না। এই মা, লাইট কই, লাইট কই? ওরে বাবা রে, মা লাইট কই, দেখো তো লাইট কই, কই লাইট? नहीं दिल लगी मुझसे शादी करोगी। डांस करो, डांस
পুলের ওখানে গান হচ্ছে আর স্মিহি এখানে নাচছে। স্মিহির মুড কত মানে নিমেষের মধ্যে ওই দেখ হাম্পু করে দাও, যা যা। ওই বাবা রে, একটু ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, পাপাকে একটু ঘুম পাড়িয়ে দাও। এত সুন্দর পুরো ভিউটা, আমার দারুণ লেগেছে রুমটা। এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডের যে ব্লাইন্ড আছে সেটা আমি তুলে দিয়েছি। আমার পার্টিকুলারলি এই ব্লাইন্ডস গুলো খুব ভালো লাগে, খুব ইচ্ছা আছে এরকম ধরনের করার, মানে নতুন ফ্ল্যাটে। এখন ফ্ল্যাট হ্যান্ড ওভার দিলে তো কি হলো? ও তো বুঝেছি, আমি বুঝেছি মা। স্মিহির চিকেন স্টু অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলে এসে সেটা একটু স্ম্যাশ করে দিচ্ছে সৌভিক। স্মিহি ওয়েট করছে চিকেন খেতে। আচ্ছা আমি বুঝেছি মা, আমি বুঝেছি। আম্মা কেমন লাগছে সর্দির মুখে? ঝাল ঝাল স্যুপ, চিকেন স্টিউ, নুন দেওয়া, গোলমরিচ দেওয়া আছে। গোলমরিচ খাওয়া ভালো মা, হার্টের পক্ষে খুব ভালো। এমনিও ঠান্ডা লাগার পক্ষেও খুব ভালো। মাম্মা কি খায় কি খায় কি খায়, ভালো লেগেছে। আমাদের খাওয়ার মেনু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মামার ডাবল ডিমের অমলেট, এটা চিকেন স্টু এর সাথে দিয়েছে, এটা স্মিহির চিকেন স্টু আছে, তার সাথে ব্রেড দিয়েছিল। এখানে একটা পিস আছে, আমি একটা খাচ্ছি, একটা স্মিহি খেয়েছে। হ্যাঁ ওই দেখো কাণ্ড দেখো, চাউমিন খাচ্ছে একজন। এই তো এখানে মা টুকি। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি এসে পড়াচ্ছি। রাত 9টা বাজে এখন, বুঝলে তো। এই সবে স্মিহি ঘুম থেকে উঠলো, ঠিক আছে, আর আমি রেডি হয়ে গেছি। বুঝতে পারছিলাম না আদৌ বেরোতে পারবো কিনা, কারণ কি বলতো স্মিহি রেস্ট করাটা আগে ইম্পর্টেন্ট ছিল। আমি আর সবাই বই বই চিল করছিলাম অনেকদিন পর, দুজনে মিলে একদম খুব সুন্দর সময় কাটিয়েছি। সেই মানে আমাদের হানিমুনে যেরকম মরিশাসে যখন গেছিলাম তখন যেরকম মানে বেশ একটা সুন্দর সময় কাটিয়েছিলাম, ওরকম ধরনের সময় কাটিয়েছি। এই জায়গাটা ওরকম, এই যে ব্যালকনিটা আছে ওটাও ওরকম ধরনের ছিল। পাপা হেয়ার ব্যান্ড পরাচ্ছে, সেই তখন থেকে এক হেয়ার ব্যান্ডই পরিয়ে যাচ্ছে। দারুণ সুন্দর পড়াচ্ছ। ওরে বাবা, এই দেখো এই নাইট স্যুটটা, এই নাইট স্যুটটা কিনেছিলাম আগের দিন ওয়েবসাইট থেকে। সুন্দর দেখতে যেন নাইট স্যুটটা। আমি মানে প্রথম এরকম ধরনের একটা নাইট স্যুট মানে পরলাম। এটা স্যাটিন কাপড় আর হেভি আরাম, কমফোর্টেবল, প্লাস ফিটিংসটা খুব সুন্দর, প্লাস কি বলবো মানে দেখতে হেভি সুন্দর, মানে হেভি ক্লাসি দেখতে, বুঝলি। স্মিহি আমি আরে হাম্পু দিই না, হাম্পুলি। আচ্ছা আমাকে দাও, আমাকে হাম্পুলি। পাপাকে একটা হাম্পু করে দাও। তাহলে আমাকেও করো, আমাকে। ঠিক আছে চলো, আমরা এখন বেরোচ্ছি। আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে, আমাদের রাতে ডিনার অর্ডার দিলে, কারণ আমরা লাঞ্চ কিছু পাইনি, বুঝলে। লাঞ্চে আমরা শুধু অমলেট খেয়েছি আর চাউমিন খেয়েছি। চাউমিন আমি একদম ভালোবাসি না খেতে, তো ওই জন্য এখন তাড়াতাড়ি বেরোবো। এইটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া। হ্যাঁ একটু অন্যরকম। হ্যাঁ ও তখন থেকে তা করে আছে। এখন আমরা অর্ডার দিতে এসেছি। একবার ফট করে দেখিয়ে দেবো তোমাদেরকে কিরকম রেট, দেখিয়ে দিই। এই দেখো এরকম রেট, এখানে বেশ কস্টলি আছে জানো তো। এটা হচ্ছে ফরেস্টটা, আর রাস্তার ওই সাইডটা হচ্ছে কনিফার, তাই তো? হ্যাঁ এই তো গিয়েই দেখে নেবো ঠিক বলছি কি ভুল বলছি বুঝে যাবো। ওইখানটা হচ্ছে মানে ওটা হচ্ছে বিচ সাইড, আর আমরা যেখানে সেটা হচ্ছে পুল সাইড আর হচ্ছে ফরেস্ট সাইড। ডাকছে না, ধর 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 করে আয় আয়। ডাকো মা, ইধারা ইধারা করো। কি অবস্থা দেয় মা, ইধারা ইধারা করো। এইটা একটা বনফায়ার হচ্ছে, এই দেখো এখানটা ধোঁয়া উঠছে, ওখানটা বনফায়ার হচ্ছে। এইটা হচ্ছে বিচ, এই সাইডটা হচ্ছে পুরো বিচ। এইটা হচ্ছে সামনের পোর্শনটা। এখানে একটা ছোট্ট মতো প্লে এরিয়া আছে বাচ্চাদের। এখানে মামাই স্মিহিকে নিয়ে দোলনা তুলছে। আচ্ছা আমরা বুঝে গেছি হ্যাঁ ঘরে। এখন স্মিহির খাবারটা রেডি করেছি, এইটা খাবো।
ভাতের মধ্যে চিকেন স্টু দিয়ে একটা ঝোল মতো বানিয়েছি। আই থিঙ্ক এটা খেয়ে নেবে। আচ্ছা, স্মিকে খাইয়ে দিয়েছি, ঠিক আছে। ওর কি হলো? কি সুন্দর খেলছিল, এতক্ষণ মুখ ভরে গেছে আবার। কি করবি বলো তো আমি? আচ্ছা, তো হচ্ছে আমাদের ডিনারটা দিয়ে গেছে। আমি ভাত খাবো বাবা, ভাত খেতে আমার খুব ইচ্ছা হচ্ছিল। ভাত আর হচ্ছে এই যে মাটনের ঝোল, এই যে এখানে আছে হচ্ছে কচি পাঠার ঝোল, আমি পরে দেখাচ্ছি দাঁড়া। আর সৌভিকের আছে হচ্ছে রুটি, ওই মাটন দিয়ে আমাদের হয়ে যাবে। ওখানে আলু জিরে আছে আর 2টো গোলাপ জামুন। স্মিহি ফ্রেশ হয়ে গেছে আর সৌভিকে এখানে বিছানা করে দিয়েছে। আমার মধ্যে 2% এনার্জি নেই, বিকজ আমার কালকেও ঘুম হয়নি। আজকে কি হবে জানি না, ভূতের দিল্লি বম্বে মাদ্রাস হয়ে যাবে সিগন্যাল দ্বীপ। গুড মর্নিং এভরিওয়ান। তো ফাইনালি আমরা একটু বেরোনোর সুযোগ পেয়েছি। সকাল থেকে যেন পুরো যুদ্ধ চলছিল একদম। স্মিহি খাওয়ার নিয়ে, মানে ওর শরীরটা যেহেতু ভালো না, এমনি তাও খাওয়া নিয়ে এত জ্বালায়, তার মধ্যে শরীর ভালো না, মানে আরো যুদ্ধ করছে, একদম খেতে চাইছিল না। তারপরে আমরা যেটা খাবো সেইটাও খেতে চাইছে, নিজের খাবারটা খেতে চাইছে। মা আমি হোমমেড সেলাড পাঠিয়েছিল না, সেটা একদম খাচ্ছিল না। যাই হোক, এখন ওর চিকেন স্টু অর্ডার দেওয়া হয়েছে। এখনই আবার ও যেহেতু আমাদের থেকে একটুখানি খেয়েছে, একটু পরে দেবো চিকেন স্টুটা। যাই হোক, তো যখন থেকে আমরা কালকে এসেছি তখন থেকে আমরা সেই রুমেই বসে আছি, বুঝলে। অ্যাকচুয়ালি স্মিহির শরীরটা ভালো নেই, তো ওই জন্য আর কি আমরা অত বেরোতে পারছি না। ওর অনুযায়ী তো আমাদের চলতে পারছি। তো আমরা 3 জন এখন রেডি হয়েছি, বেরোবো। এবার যাবো পুলের দিকে, আর একটু বেরোতে হবে মার্কেটের দিকে, কারণ স্মিহির নিউজিল্যান্ডটা অলমোস্ট শেষ হয়ে গেছে। নাক পুরো বন্ধ, সারাক্ষণ নাক বন্ধ থাকছে। মামা একটা এনেছিল কিন্তু অলমোস্ট শেষের দিকে। আর ওই দেখো, ওই যে কাল রাতে মামাই সব কেচে দিয়েছিল, ওইগুলো সব শুকাতে দেওয়া হয়েছে। রোদটা এসছে, কর্মরের রোদ একদম শুকিয়ে যাবে। এটা বেশ সুন্দর, ব্যালকনির ভিউটা এমনিটা খুবই সুন্দর, কিন্তু আমরা মানে কি বলতো, মানে ফুল পটেনশিয়াল আমরা নিতে পারছি না রিসর্টটা। ওর জন্যই মেন আসা, জানো, তার ওরই শরীরটা খারাপ করে গেল। তো আমরা বেরিয়ে গেছি। এই দেখো, আমাদের তো কালকে তো এই জায়গাগুলো দেখানো হয়নি। এই দেখো, এই জায়গাটা আই থিঙ্ক সব থেকে সুন্দর, এই এরিয়াটা। এই মানে আমি ম্যাক্সিমাম ভিডিওতে এই জায়গাটাই দেখেছি। চলো, পুলের জায়গাটাও তোমাদেরকে নিয়ে যাবো, চলো। এই দেখো, এইটা হচ্ছে পুল এরিয়াটা। মা দেখো, আমি পাপা দুজনেই সানগ্লাস পরে আছি, তুমি টুপি পরো। ওইটা একটুখানি লাগিয়ে দিতে হবে। এটা লাগালেই করতে চাইছি না। কি বলছিস? সবিক দেখে রোদ, কোনো অসুবিধা হবে না তো? এই দেখো। আচ্ছা, সৌভিক তো এই প্রথম বেরোলো। সৌভিক বেরোয়নি, মানে কাল থেকে আর বেরোতেই পারিনি। আর সময় হচ্ছে না যে আমরা যে বেরোবো। ভয়ঙ্কর গরম একেবারে, মানে অক্টোবর মাসে যে এত গরম হতে পারে। এখানে একটা বসার এরিয়া আছে। ওরে বাপ রে, তো ছ্যাঁকা লাগছে পায়ে। এখানে আমি একটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ দেখেছি, এখানে না মানে গান চলে না, মানে সেই মন্দারমণির যে ভাইবটা আছে, গান চলবে, সবাই ডান্স করবে, সেইটা কিন্তু নেই আমার এখানে। রেন ডান্সের একটা জায়গা আছে। আমরা যখন গ্র্যান্ড বিচ রিসর্টে গেছিলাম, সে মনে আছে, আমি সৌভিক পাগলের মতো নাচ করেছি ওখানে গিয়ে। মানে কি নাচ! তোমরা হয়তো ওই ব্লগটা, মানে যারা নতুন ভিউয়ার আছে তারা দেখোনি, যারা পুরোনো ভিউয়ার আছে, আমার একটা গ্র্যান্ড বিচে গিয়ে নাচ, জানো, এরকম একটা জায়গা। ওটা অনেক বড় ছিল। হ্যাঁ, আসবে আমার কাছে, আসবে। এই জায়গাগুলো দেখ কি সুন্দর। হ্যাঁ, এই দেখো, এই লন এরিয়াটা তো আমরা পেলামই না এখন। ও মা গো, কি লাভ! ও মা গো, টুরু লাভ! কি গরম রে! এই যে এখানটা ছাতে আছে। ওরে বাবা, পায়ে ছ্যাঁকা লাগছে। এই যে এখানে জলে দাঁড়া। তোমার আছে মে মাস, এখন এত গরম। মে মাসে মানে এত গরম হয় না, তেতে আছে একদম। এইটা হচ্ছে লন এরিয়াটা, ঠিক আছে। এখানে বসার জায়গা আছে, 2টো বসার জায়গা আছে। আর আমার একদম ভালো লাগছে, খুব চিন্তা লাগছে স্মিকে নিয়ে। রোদের মধ্যে বেরিয়ে তো আমরা গেলাম,
কিন্তু যদি কোনো প্রবলেম হয়ে যায় ভাবছি বাড়ি মানে ঘরের ভিতর চলে যাবে। অ্যাকচুয়ালি কী বলতো মানে ও না ওই একটা ঘরের মধ্যে ওর বদ্ধ লাগছে, ওই জন্য আর কি আরও বেশি বার করলাম। এখন যখন বের করেছি আমি দেখছি এত রোদ আছে, এখন তাহলে ঘরের ভিতরেই ঢুকে নিয়ে কোথায় যাবো বলো এত গরমের মধ্যে? বিচ সাইডে যেতে পারবো না, বিচে প্রচণ্ড তাপ, তাই যাবো কোথায় বলো ওকে নিয়ে? এই জায়গাটা হচ্ছে মানে ফরেস্টার এন্ট্রান্স এরিয়াটা, বুঝলে? মানে ওইখান দিয়ে ঢুকে এখান দিয়ে উঠে তোমার ওখানটা সিঁড়ি আছে মানে রুমগুলোতে যাওয়ার জন্য। উপরটা তো তোমাদেরকে দেখালাম, উপরটা ভীষণ সুন্দর না? ওইখানটা এইটা না, এই ইন্টেরিয়রটা অনেকটা ইয়ের মতো, সেই আমরা তাজ নিউ টাউনে ছিলাম না তার মতো। নাকি স্মিকে প্রচন্ড গরম, এই চক্করে আর এই 10 মিনিটের চক্করে আর বেরোতে পারবে না। যা চলেই যাই, পরে দেখাবো তোমাদেরকে, বুঝলে তো? শরীর খারাপ হয়ে যেতে পারে এত গরমে। তুই বলছিস খুব করছিস কিন্তু খুব করছিস না, কিন্তু টেনশনই মরে যাচ্ছি সারাক্ষণ। এই স্মি খেলে তো ঠিক খেলে তো, সেটা তো খুব নর্মাল জিনিস না বলো? অ্যাকচুয়ালি কি বলতো, সত্যি বলছি একদম কোথাও ব্যাক অফ দ্য মাইন্ডে পিহানের জন্য খুব মন খারাপ করছে। সৌভিক তো সেই যখন থেকে গাড়ি স্টার্ট করেছে বারাসাত থেকে তখন থেকে বলে আছে এই বাবাটা কাঁদছে, বাবা কাঁদছে, ও খুব কাঁদছিল। আর আমাকে বলে আমাকে রেখে তোমরা চলে যাচ্ছ, আমাকে ফোনেও বলেছিলাম না বনুলিকে তাহলে রেখে যাও, তোমরা দুজন চলে যাও, না হলে ওকে নিয়ে আসতে হবে। পিহান সৌভিক বলছে যে পিহানকে নিয়ে আসলে তো পিহান থাকবে না আমাদের সাথে, মা বাবা ছাড়া কখনো থাকতে পারে? অবশ্যই পারবে না থাকতে। হ্যাঁ অফকোর্স ভালো তো লাগে যে সবাইকে, মামানকে ছাড়াও একদম থাকতে পারবে না, সবাইকে নিয়ে আসে ভালো তো লাগে, বাট কি বলতো কারুর হতো না। আমরা সবাইকে বলেছিলাম, আমরা ওর বন্ধুদের বলেছিলাম, তারপর আমাদের বাড়ির সবাইকে বলেছিলাম, বাট কারুর হবে না। দিদি ভাই পরীক্ষা আছে, মানে কিছু না কিছু প্রবলেম ছিল, তাই জন্য আমরা সবাই মানে আমরা 3 জন শুধু চলে এসেছি। মারও একটু রিল্যাক্সেশন হতো, কিন্তু মাকে যখন আমি কিছুই হচ্ছে না, মাকে বলে শরীর খারাপ, তোমরা ওকে নিয়ে গেছো, এবার কি হচ্ছে, খাচ্ছে ঠিক করে, ঘুমাচ্ছে তো ঠিক করে। শোনো না, আমি মাকে বললাম মা তুমি একটু রেস্ট করছো, তো বলে না আমার যে কাজগুলো আছে সেগুলো আমি সারছি। চলো তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই। নেক্সট আবার এখনই শুরু হচ্ছে। হ্যাঁ শুরু হচ্ছে।